Rajkumar Films. কি ব্যাপার মামা এখানে রিকশা থামালো কেন? আরে দেখতেছিস না ওই যে সামনে বখাটি ছেলে পেলেগুলো মারামারি করতে, রাস্তা মেবি বন্ধ, আমরা মেবি যাইতে পারবো না। এভাবে রাস্তা আটকে তো মারামারি করার কোনো মানে নেই। আচ্ছা আমি এক কাজ করি, আমি 999 কল দিই। বেটার। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি 4 নম্বর সেক্টর 20 নম্বর রোড থেকে বলছি। এখানে কিছু বখাটে ছেলে রাস্তা আটকে মারামারি করছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি আসুন না প্লিজ। ঠিক আছে, এইবার বুঝবে মজা। আপনারা? জি স্যার, আমরা খুব মারামারি হচ্ছে তাই না? আপনার নামে অভিযোগ আছে, আপনাকে এখন আমরা থানায় নিয়ে যাব। অসম্ভব, আমার নামে অভিযোগ? কে করেছে আমার নামে অভিযোগ? আপনি সবাইকে জিজ্ঞাসা করেন। তাই এই উনি যে একটু আগে মারামারি করতে দেখছো না? না না না, দেখি নাই। এই যে একটু আগে মারামারি করতে দেখছো তোমরা? না না, এখানে দেখি না। এক্সকিউজ মি, আমি দেখেছি স্যার, সমস্যা নেই, আমি সাক্ষী দিচ্ছি। এই যে সাক্ষী হাজির। ম্যাডাম, আপনি ছেলেটার বিরুদ্ধে সাক্ষী দেবেন? হ্যাঁ অবশ্যই, কেন দেব না? আমরা নিজের চোখে দেখেছি ও এখানে মারামারি করছিল। এই স্যার। ওকে স্যারের কাছে নিয়ে যাও। ইয়েস স্যার। ঢাকা এসেই তুই ঝামেলা শুরু করে দিলি? কি দরকার ছিল এরকম ঝামেলা জড়ানো? অবশ্যই দরকার ছিল মা, যা করেছি আমি বেশ করেছি। এসব বকরাদের জ্বালায় রাস্তায় বের হওয়া যায় না, এদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। তুই জানিস এর পরিণাম কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? মনে কর রাস্তায় তোকে একা পেয়ে এত বড় একটা পাথর নিয়ে তোর মাথাটা ফাটিয়ে দিল, তখন কি হবে? আবার মনে কর ইয়া বড় একটা তলোয়ার নিয়ে তোর পেটে ঢুকিয়ে দিল, তখন? আবার মনে কর রাস্তায় সবার সামনে তোকে একটা জড়িয়ে ধরে একটা চুমু দিল, তখন? অনেক বড় রবিনহুড হয়ে গেছেন আপনি। বাবা অবসরপ্রাপ্ত ডিআইজি, তাই বলে যা খুশি তা করবেন, রাস্তাঘাটে মাস্তানি করবেন, মারামারি করবেন। কি ভাবছেন কেউ অভিযোগ করবে না? অভিযোগ তো পাইছি, এখন কি করবেন আপনি? আচ্ছা, আমি কাদেরকে মারছিলাম? আমি কি কোনো ভালো মানুষকে মেরেছি? ওরা তো দোকানে চাঁদাবাজি করছিল, আমি জাস্ট ওদেরকে একটু সাবধান করেছি। এর জন্য তো পুলিশ প্রশাসন আছে, আছে না? আপনারা কেন পুলিশগিরি করতে হবে? ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেছে আর তুমি এখানে রিল্যাক্সে বসে পেপার পড়ছো? তো কি করতে হবে আমাকে? কি করতে হবে মানে? থানায় ফোন করো, ওকে ছেড়ে দিতে বলো। আপনার বাবা ফোন দিছে। কথা বলেন, দেখেন আমার বাবার কত ক্ষমতা। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান কোথায়? স্যার আমার সামনেই বসে আছে। সামনে বসিয়ে রেখে কি চা কফি খাওয়াচ্ছেন? ওকে সেলে ঢুকিয়ে ইচ্ছা মতো পিটান, কিচ্ছু বলবো না।
বাবা, এবারের মতো আমাকে ছেড়ে দিতে বলো প্লিজ, আমি আর কখনো কিছু করবো না। ঠিক আছে, আজকে রাতটা ওকে সেলে রাখেন, সকালে ছাড়বেন। এটাই ওর শাস্তি। জি স্যার, আসসালামু আলাইকুম। না, আমাকে অনেক সাবধানে থাকতে হবে। কিসব লোকজন এখানে বসবাস করে? রাস্তার মধ্যে এত বড় একটা পাথর পড়ে আছে, কারো কোনো খোঁজ খবর নেই, কেউ কিছুই করছে না। রাস্তায় তোকে একা দেখলো, বড় একটা পাথর দিয়ে তোর মাথাটা ফাটিয়ে দিল। লে হালুয়া, দৌড় দিল কেন? আরে ওই তো আরিয়ান চলে আসছে। এদিকে আয়। কে? পুলিশ অফিসারের ছেলে হয়ে সারা রাত থানায় থাকলি, কেমন লাগলো? লজ্জা করেনি? না, আমার তো অনেক ভালোই লেগেছে। আমাকে অনেক আদর যত্ন করেছে, মনে হচ্ছিল আমি আমার দাদা বাড়িতে আছি। কি বেয়াদবের মতো উত্তর! লেখাপড়ায় সারা জীবন ছিলি ফেলটু, এখন হয়েছিস পাড়ার মাস্তান। কথাবার্তা যেন লোফারদের মতো। কে বলেছে আমি ফেলটু ছিলাম? আমাকে কখনো দেখেছো আমি ফেল করেছি? চুপ! জেনে টুনে পাস, ওই লেখাপড়ার কোনো মূল্য নেই। হ্যাঁ, পাস তো করেছি, 33 পেয়েছি। আর এই 33 পেতে আমার যে কতটুকু মেহনত করতে হয়েছে সেটা তো তুমি কখনো দেখোনি। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি, আর কোনোদিন যদি রাস্তাঘাটে ঝামেলা করতে দেখি, আমি নিজে তোকে ধরে নিয়ে থানায় দিয়ে আসবো। বেয়াদব। এত বড় চাকু, এটা দিয়ে তুই কি করবি? এটা তো গরু জবাই দেওয়ার জন্য বানানো হয়েছে। মনে কর বড় একটা তলোয়ার নিয়ে তোর পেটের মধ্যে ঢুকিয়ে দিল। এই আপনি আপনি কি ভাবছেন? হ্যাঁ, আপনি সবসময় আমাকে এভাবে ভয় দেখান, আমি ভয় পাবো? আমিও কম না, আমিও নিজের সেফটির জন্য অলওয়েজ ছুরি নিয়ে ঘুরি। নামান, নামান বলছি। কি ভেবেছেন কি আপনি সবসময় আমাকে ভয় দেখাবেন, আমি লেজ গুটে পালাবো সবসময়? তাই হবে না, আপনাকে দেখাচ্ছি মজা। কে কোথায় আছেন ভাই, তাড়াতাড়ি আসেন। দেখেন মেয়েদেরকে দিন দুপুর বেলা ভয় দেখালে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আপনাদেরকে আমি দেখাবো। কে কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন ভাই। আজকে আজকে আমি ওকে মেরেই ফেলবো। কে? কাকে খুন করবেন? আমাকে না উনাকে? চাকু হাতে নিয়েই মার্ডারের হুমকি?
স্যার ইয়ে মানে ওই দেখুন অফিসার, পাবলিকলি কিভাবে আমাকে ছেড় দিচ্ছে। চুপ থাকেন না। ইয়ে মানে স্যার ওই হয়েছে কি, আমি সবসময় আমার নিজের সেফটির জন্য ব্যাগে নিয়ে ঘুরি আর কি। তাই সেফটির জন্য চলেন থানা চলেন। থাক থাক, আমার কোনো অভিযোগ নেই, ছেড়ে দেন। ঠিক আছে, অভিযোগ না থাকলে তো আর কিছু করার নাই, তাই না? আসি। থ্যাংক ইউ। মেয়েটা কিউট না? হ্যাঁ ভাই, তোমার সাথে মানাবে না। তাহলে তো প্রপোজ করতে হয়। কিন্তু ভাই মেয়েটা তো তোমাকে একটা গুন্ডা মাস্তান মনে করে। তোমার একটা ভালো ইমেজ তৈরি করতে হবে মেয়েটার প্রতি। আমার না ক্লাসে যেতে মন চায় না। উফ, ক্লাস করতে কিভাবে ইচ্ছা করবে মাথায় যদি বয়ফ্রেন্ড ঘুরে? আরে ওটা আমার বয়ফ্রেন্ড নাকি, ওটা তো টাইম পাস করতে। এই সুন্দরী, এদিকে আসো। প্রবলেম কি? হ্যাঁ, সমস্যাটা কি? হ্যাঁ, আমার সমস্যা তো তুমি ডার্লিং। রোজ রোজ তোমার ডাকি, তুমি দাও না পাত্তা। হ্যাঁ, পুরো আমার মন। চলো যাই ঘুরে আসি গিয়ে প্রেমের বৃন্দাবন। একটা চুপ দিয়ে যা। অসভ্য বেয়াদব। এই মেয়ে দেখলে টিজিং করতে ইচ্ছা করে? এত বড় সাহস, আপনি আমারে ধমর মারছেন। সাহস কি দেখছিস তুই? হ্যাঁ, এনে আরেকটা দিলাম, কি করবি তুই? আমিও দিলাম। গা, এবার গান গা। কি গান যেন গাচ্ছিলি? গা 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 বলছি। এত বড় সাহস, এত বড় কলিজা, আর আমার গায়ে হাত তুলছস। দাঁড়া, তোরা এই জায়গায় দাঁড়া। ও কলিজা থাকলে তোরা দাঁড়া, আমি আইতাছি আমার কলিজা লয়া। আইতাছি আমি। অনেকে ওর কলিজে রেখে আসছে কোথায়? চলো দেখি। কি রে, কি হয়েছে? দোস্ত, আমার দুইটা মেয়ে মারছে, আমার একলা পায়া ইচ্ছা মতো দাম রয়েছে। কি, তোকে মেরেছে? কার এত বড় সাহস? দুইটা মেয়ে, ওইটা 17 নম্বর সেক্টরে আছে। ঠিক আছে, তুই চল আমার সাথে। তুই তাহলে থাক, আমরা যাই। হ্যাঁ চল। চল। কি ভাবছি আমার একলা পায়া হাবড়া টুকরা গালগুলো লাল করে দিছিলি না? দেখ দেখ কারণ আমার বন্ধু, এলাকার রবিন হুড, আসল পুরুষ হিরো। তোর এত বড় সাহস, তুই মেয়েদেরকে স্টিচিং করে আবার ওদের সামনে গলাবাজি করছিস? তোমরা এখন ওকে মেরে হাতটা ভেঙে দাওনি কেন? বন্ধু, চুপ! মেয়েরা হচ্ছে মায়ের মতো। এই, তোর বাসায় কি মা বোন নেই? হ্যাঁ, তোর বাসায় মা বোন নেই? তুই তো আমার বন্ধুর নামে কলঙ্ক। তুই আমারে কেন মারতেছিস? তুই তো সব জানতি, তোর তো সব বললে এই জায়গায় নিয়ে আইছি। আসছিস কেন? না মানে ওদের সামনে তোকে পেরানোর জন্য নিয়ে আসছি। আর যদি কখনো মেয়েদের সাথে ইফটিজিং করিস তাহলে তোর খবর আছে। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। ওর কখনো ডিস্টার্ব করবে না, আর আমি সবসময় মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল। থ্যাংক ইউ। না মা, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিলাম ছেলেটা কিন্তু ততটাও খারাপ না, আর ওরকম বখাটেও না। বাবা, একেবারে দুদিনে প্রেম? না, এখনো প্রেমে পড়িনি। খবরদার, ভুল করেও কিন্তু প্রেম করা যাবে না। তোর মামা কিন্তু তোর জন্য ছেলে পছন্দ করেই রাখছে। তোর ছাতা, আমি এইসব অ্যারেঞ্জ ম্যারেজ করবো না।
আমি আগে একটা ছেলে আমার মতন পছন্দ করব, তারপর প্রেম করব, একজন আরেকজনকে জানবো, চিনবো, বুঝবো, তারপর ওকে বিয়ে করব। তোর মামাকে তো তুই ভালো করেই জানিস, যখন যা বলে তাই করে। কালকেই তোর মামা আসবে, তোর সাথে কথা বলবে, সেটাই বললো। মামা মামা আসছে মানে? হ্যাঁ, তোর মামার তো ছুটি শেষের দিকে, কালকেই আসবে। তাহলে তো আমাকে এ বাড়িতে থাকা যাবে না। আমি আমি এক কাজ করি, আমি টুম্পার বাসায় চলে যাই, আর তুমি মামাকে বলো যে আমি শিক্ষা সফরে গেছি, ঠিক আছে? না না, আমি মিথ্যে বলতে পারবো না। ও মা প্লিজ, মা প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, বলবো। আরে মানে কি, তুই আমাকে আগে বলবি না? কি হয়েছে? দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছো। আসলে অনেক টেনশনে আছি। কিন্তু কেন জানতে পারি? আর আমি বাসা থেকে 3 দিনের জন্য বের হয়েছি, বাইরে থাকতে হবে। কিন্তু ভাবছি কোন হোটেলে উঠবো, কোথায় থাকবো, কোন হোটেল মেয়েদের জন্য সেভ হবে, আমি কিছু বুঝতে পারছি না। হোটেলে? কিন্তু কেন? আরে আমার গার্জিয়ান তো আমার মামা, মামাই সমস্যা। যখনই দেখা হয় তখনই বিয়ে নিয়ে বক 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 করতেই থাকে। তো তুমি বলছো তো? শেষ যখন দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম ঠিক আছে মামা, আমার ফাইনাল এক্সাম শেষ হোক, আমি বিয়ে করে নেব। এখন কি বলবো, আমার তো ফাইনাল এক্সাম শেষ। এই জন্য ভেবেছি এই কয়েকদিন বাইরে থাকাই ভালো। মাকে বলেছে আমি টুম্পার বাসা থাকবো, এখন শুনে টুম্পা নাকি গ্রামের বাড়িতে গেছে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি আমার বাসাতে থাকতে পারো। আর ইউ ক্রেজি? আরে আমার বাসায় আমার বাবা মা দুজনেই আছে, তারা খুব ভালো মানুষ। আমার বাবা তো অবসরপ্রাপ্ত ডিআইজি। তুমি আমাদের বাসাতে ফুল সেফ। ও তাহলে তাহলে তো থাকাই যায়। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে বাসায় নিয়ে যাব, তবে বাবা মাকে না জানে। কিভাবে? লুকিয়ে। এভাবে চুরি করে কি থাকা যায়? এর থেকে ভালো ছিল তো আমার মামাকে ফেস করা। আরে চুরি করার মধ্যে তো মজা আছে। পরীক্ষায় নকল করলে যেমন মজা ছিল, ঠিক সেরকম। জি না, আমি কখনো নকল করিনি, আমি ফার্স্ট গার্ল ছিলাম। সরি, তুমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। ঠিক আছে, তুমি বিছানায় আর আমি ফ্লোরে। ওকে। আরিয়ান, এখন কি করি কি করি? আমি কই যাবো? তুমি একটা কাজ করো, তুমি ওয়াশরুমে যাও। এদিকে। আরিয়ান, দরজা। কি রে, তুই কখন এলি? মাত্র আসলাম। ঘরে মনে হলো মেয়ে মানুষের কথা শুনলাম। না মা, কিসের মধ্যে কি বলছো তুমি? আচ্ছা, তুই মেন দরজার চাবি পেলি কোথায়? মা তুমি ভুলে গেছো, আমার কাছে তো এক্সট্রা একটা চাবি আছে। আচ্ছা ঠিক আছে, ওই টেবিলে খাবার দেয়া আছে, খেয়ে নিস কিন্তু। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ট্যুরে যাওয়ার সময় পেল না। আরে আমি দেশে আসলাম আর এখনো ট্যুরে গেল। হ্যাঁ, আমি আমার বন্ধু কি জবাব দেবো? ওকে আমি বলেছি যে আমি দেশে আসলে ওকে ফোন দিব, ওর ছেলে নিয়ে আমার ভাগ্নিকে দেখতে আসবে। এখন আমার বন্ধু কি বলবো আমি? মাত্রই তো ফাইনাল এক্সাম হলো ভাইজান, ও চাচ্ছিল আর কিছুদিন পরে বিয়ে শাদী করবে। না না মিলি, এটা একদম ঠিক না। এই বয়সটা মোটেও ভালো না। আমি বলে রাখলাম, শোন, তোর মেয়েকে যদি এখন বিয়ে না দেস, তখন দেখবি তোর মেয়ে ওই প্রেম ভালোবাসাটা করে উচ্ছন্নে চলে যাবে। তাও ঠিক বলেছো ভাইজান। এই একটা কাজ কর, তুই নুসরতকে ফোন দে।
ভাইজান ও তো এখন টুরে গেছে না, মনে হয় ঘুমাচ্ছে। আশ্চর্য। আরে আমি বলেছি তোর বড় ভাই, তুই ফোন দে ওকে। দিচ্ছি। হ্যাঁ মা বলো। তোর মামা একটু তোর সাথে কথা বলবে। হ্যালো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। এই তুই কোথায় গেছিস রে? সাজেকে আসছি। সাজেক? আচ্ছা, তোর সাথে কি ছেলেরা গেছে না মেয়েরা গেছে? না না মামা, কি বলছো? আমি তো আমার ফ্রেন্ড ওই যে টুম্পা আছে, টুম্পার সাথে আসছি। টুম্পা? আচ্ছা ঠিক আছে, ওই টুম্পাকে দিয়ে আমি একটু কথা বলি। মেয়েদের ভয়েস কথা বলতে পারো? হ্যাঁ, একটু একটু। তাহলে কাজ করো, আমার মামার সাথে কথা বলো। টুম্পা এসেছে। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর তোমার নাম কি? টুম্পা রানী সর্দার। টুম্পা। টুম্পা? তা তোমার কণ্ঠ এরকম ভেড়ার মতন কেন? হ্যাঁ, না মানে গতকাল রাতে ভেড়ার মাংস দিয়ে ভাত খেয়েছিলাম তো, এই জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মেয়ের কণ্ঠ ভেড়ার মতন। আরিয়ানের মা কই? এদিকে এসো তো। কি হয়েছে? আচ্ছা, আমাদের বাথরুমে পানি নেই, কারণটা কি? জানি না, সকাল থেকে লাইনটা ডিস্টার্ব দিচ্ছে। ও, আরিয়ানের রুমের অবস্থা কি? আমি তো জানি না, তুমি একটু গিয়ে দেখো তো। তুমি এটা কি করছো বলো তো? তুমি কথা না বলে ফোন কেন কেটে দিছো? এখন তো আমার মনে হচ্ছে ঝামেলা আরো বাড়িয়ে দিয়েছো তুমি। মা আসার সময় পেলো না, কি করবো কি করবো? তুমি একটা কাজ করো, তুমি দরজার পিছনে লুকাও। যাও যাও যাও, যাও। মা। কি? বাবা, তুমি? ওই আমাদের ওয়াশরুমে পানি নেই, তোর ওয়াশরুমে কি অবস্থা দেখি। আরিয়ান, তোর বাথরুমে মেয়েদের পোশাক কেন? না বাবা, এটা তো মেয়েদের ড্রেস না, এটা আমার ড্রেস। কি? হ্যাঁ, সুন্দর না? এই তোর রুচির অবস্থা। না মানে বাবা, এখন জেনারেশন চেঞ্জ হয়েছে না। খবরদার, আর কোনোদিনও যেন এই সমস্ত পোশাক না দেখি। ঠিক আছে। তুই এখনই রূপান সিটিতে যাবি। কেন? ওখানে আমাদের একটা নতুন প্রজেক্ট শুরু হবে, আর এখন থেকে আমার বিজনেস দেখাশোনা করবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। যা, রেডি হ। কই গো? যা। বন্ধু, আরে আমি চলে এসেছি। তোর ছেলেকে রেডি হতে বল, আর দু একদিনের ভিতরে আমার ভাগ্নিকে দেখতে চলে আয়। আরে না না, আজকে আসিস না, একটু সমস্যা আছে। মানে আমার ভাগ্নি আমার একটু ট্যুরে গেছে, কালকে চলে আসবে, তারপরে আয়। আচ্ছা ঠিক আছে। ওকে। ভাইজান, হ্যাঁ, তোমার না 2 দিন ছুটি ছিল?
আরে আমি ছুটি বাড়িয়ে নিয়েছি, তুই কোনো টেনশন করিস না। শোন, এবার তোর মেয়ের বিয়ে না দিয়ে আমি আমেরিকায় যাচ্ছি না। হ্যান্ডস আপ। কে কে তুমি? আমি আমি মানে ইয়ে, চোর? হ্যাঁ হ্যাঁ, চোর। আমার বাড়িতে চোর? হুম, দেখাচ্ছি দেখাচ্ছি। হ্যালো অফিসার, আমার বাড়িতে চোর এসেছে, এক্ষুনি আসুন তো, ওকে থানায় নিয়ে যান। হ্যাঁ মা বলো। এই তুই কোথায়? আমি তো বাবার প্রজেক্টের কাজে রূপায়ণ এসেছি। হ্যাঁ, এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। কি কাণ্ড মা? বাড়িতে না একটা মেয়ে চোর ঢুকেছে। কি বলছো? মেয়েটা এখন কোথায়? আরে তোর বাবা ওকে থানায় নিয়ে গেছে। কে তুমি? পরিচয় বলো। বাবার নাম কি? বাড়ি কোথায়? আর কি উদ্দেশ্যে তুমি আমার বাড়ি ঢুকেছিলে? যদি সত্যি বলো, ছেড়ে দিতে বলবো। মিথ্যে কথা বললে কিন্তু জেলে যেতে হবে। স্যার, মেয়েটার আমি চিনি। আচ্ছা, আপনার সাথে আরিয়ানকে কয়েকবার দেখছি না আমি? আরিয়ান, বাবা? তুমি মেয়েটাকে চেনো? হ্যাঁ বাবা। কিভাবে চেনো? ও আমার ফ্রেন্ড। তুমি যে বললে চোর। ভয়ে বলে ফেলছি। কি হচ্ছে সব? বাবা, এত হাইপার হওয়ার তো কিছু নেই। ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড বাসায় এসেছে আর তোমাকে দেখে হয়তো ভয়ে উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন ওকে। আমার খুব ইচ্ছে ছিল আমি প্রেম করে বিয়ে করব, কিন্তু কি করব বলো? বাড়িতে গেলে তো মামা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। তোমার পছন্দের কেউ আছে? হ্যাঁ আছে তো। কে? তুমি। সত্যি? তাহলে তো আমাদের বিয়ে করলে ভালোই হবে। আমাদের মধ্যে প্রেম প্রেম ব্যাপারটাও আছে, বিয়ের পরেও প্রেম হবে। তাই তো, তাই আমি তোমাকে বিয়ের কথা বলতেছি। চলো না আমরা কাজে ফেসে যে বিয়েটা করে ফেলি। বিয়ে করার পর না হয় মামার সামনে দাঁড়ানো যাবে, সমস্যা নেই। ইয়ে মানে? এ মানে কি? তুমি কি ভয় পাচ্ছ? না না। তাহলে তাহলে আমরা এখানে বসে আছি কেন? আচ্ছা এক কাজ করো, আমি এখানে বসি, তোমাকে আমি 2 ঘন্টা টাইম দিলাম। এই 2 ঘন্টার মধ্যে তো একটা পাঞ্জাবি পরে আমার সামনে চলে আসবে, ঠিক আছে? আমরা একসাথে কাজ অফিসে যাব। ঠিক আছে। আসবে তো? আসবো। আরিয়ান কি সত্যিই আসবে নাকি ভয় পেয়ে পালাবে? আমার তো মনে হচ্ছে ও আসবে না। যদিও না আসে তাহলে আমি বুঝবো যে আমার কপালে প্রেমই নেই। আমার পছন্দ করা পাত্রকে আমি বিয়ে করে নেব। বাহাদুর, কি করতেছিস? আমি আর বাঁচবো না,
আমি আর বাঁচতে পারবো না, তুলির বিয়ে হয়ে গেছে দোস্ত। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? এই জন্য তুই সুইসাইড করবি? আরে একটা মেয়ে গেছে, 10টা মেয়ে আসবে। বন্ধু তুই চল তো, চল তো আমার সাথে। না আমি কোথাও যাবো না, আমার একা ছেলে দোস্ত, প্লিজ। তোকে আমি শেষবারের মতো বলতেছি, তুই চল আমার সাথে। নুসরাত আমার জন্য ওয়েট করতেছে, ও আমাকে 2 ঘন্টা সময় দিতে, এদিকে 3 ঘন্টা সময় হয়ে গেছে। তুই চল আমার সাথে। আরে না আমি যাবো না, তুই যা, তোর লেট হয়ে যেতেছে। তুই যাবি না তো? না। ঠিক আছে আমি চললাম। হ্যাঁ দাঁড়া, তোর ফোন নিয়ে যা। তুই কি পাগল? কেন এমনটা করছিস? আমি তোর বন্ধু না, তোকে রেখে আমি কখনো যেতে পারি? বাহাদুর তুই একটাবার ভেবে দেখ, তোর বাবা মা তোর জন্য ওয়েট করতেছে। বাহাদুর তোর একটা ব্রাইট ফিউচার আছে, তুই সব না করে তুই বাসায় ফিরে যা। তুই তোর বাবা মার কথা চিন্তা কর। আমি কিছু করবো না, তুই যা। নুসরাত তোর জন্য অপেক্ষা করতেছে, তোর লেট হয়ে যাবে। উইশ ইউ লাক দোস্ত। তুই এখন সোজা বাসায় যাবি। চলে যাবো। আর কতক্ষণ ওয়েট করবো? সে বিকেল থেকে সন্ধ্যা ঘুরে এলো, এখনো তো খবর নেই। কিরে, আর কতদিন এভাবে মন খারাপ করে বসে থাকবি বলতো? শোন, সব ছেলের জীবনেই এমন একটা মেয়েদের গল্প থাকে, ভুলে জানা সব। শোন না, তোর বাবা না একটা মেয়ে পছন্দ করেছে, আমরা কাল মেয়েটাকে দেখতে যাব। মা আমি বিয়ে করবো না। এমন করে বলিস না বাবা, তুই তো তোর বাবাকে জানিস, সম্ভবত তার বন্ধুর মেয়ে। আমরা অন্তত কালকে মেয়েটাকে দেখতে যাই, যদি পছন্দ না হয় তখন না হয় না করে দেব। প্লিজ বাবা, তুই না করিস না, তোর বাবাকে খেপাস না প্লিজ। ঠিক আছে। মিলি, এ হচ্ছে হায়দার খান, রিটায়ার্ড ডিআইজি, অবশ্য এখন অনেক বড় ব্যবসায়ী, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম,
ভালো আছি, আপনারা ভালো আছেন? আমি তো আপনাকে আগেও দেখেছি আমার ভাইয়ের সাথে। এ হচ্ছে আমার ছেলে আরিয়ান। মাশাল্লাহ। তোর ছেলেটা তো একেবারে তোর চেয়েও সুন্দর হয়েছে রে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ? তোর ভাগ্নিকে ডাক, দেখা দেখির পর্বটা আমরা শেষ করি। ও হ্যাঁ, তাই তো। মিলি, নুসরাতকে ডাক। এখনই যাচ্ছি। কি বাবা, তোর মন খারাপ কেন? না, এমনি। এই যে আমার ভাগ্নি চলে আসছে। আপা, আমার ভাগ্নি। আপা একটু ঘুমটাটা তোলেন। মা, মুখটা দেখাও। বাহ, মাশাল্লাহ। একটু দেখ। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোরা দুজন দুজনকে চিনিস নাকি আগে থেকে? চেনে মানে কি? অবশ্যই চেনে, আমিও চিনি। ওরা দুজন তো ফ্রেন্ডস। তাই নাকি? কাণ্ড, হোয়াট এ মিরাকেল। তাও তো কোনো সমস্যাই নেই। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ মা, পছন্দ হয়েছে, আমি রাজি। মাশাল্লাহ। ভাই সাহেব, আপা ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ নিশ্চয়ই, এ যুগের ছেলে মেয়ে দুজন দুজন শুধু কথা বলতেই পারে। মা, যা দুজন দুজন কথা বলে আসো। যাও যাও বাবা। বাহ, দুজন খুব মানিয়েছে। তা বন্ধু, এই খবরদার, একদম হাসবে না। তুমি সেদিন আমাকে রেখে পালিয়ে গিয়েছো। বিশ্বাস করো, সেদিন আমি গিয়েছিলাম, কিন্তু যে দেখি তুমি চলে গেছো। ঘোড়ার ডিম, তোমাকে আমি 2 ঘন্টা টাইম দিয়েছিলাম। 2 ঘন্টা জায়গায় আমি 4 ঘন্টা বসেছিলাম। কই, তুমি তো আসলে না। যদি আসার হতো তুমি 1 ঘন্টার মধ্যে চলে আসতে। আরে সেদিন বাহাদুরের সমস্যা হয়েছিল। তারপর আমি সেখানে গিয়েছিলাম, তোমাকে তো পাইনি। তোমার নাম্বারটা অফ ছিল, অ্যাড্রেসও তো জানি না, কি করবো বলো? ও, আর 2 দিন বেরোতে না পেরেতে তুমি নতুন মেয়েকে বিয়ে করতে চলে আসছো ড্যাং ডেঙিয়ে, তাই না? বাই দ্য ওয়ে, আমার জানা মতে তুমি তো জানতে না পাত্রীকে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি জানতাম না, কিন্তু এখন জানার পরে আমার অনেক ভালো লাগছে। কিন্তু আমার রাগ উঠতেছে। আমি এই বিয়ে করবো না। কেন? ও, তুমি বুঝতে পারছো না? আমি সবসময় চেয়েছি আমি যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব, তাকে নিয়ে সারা জীবন থাকবো। কিন্তু তুমি তুমি তো একটা প্রতারক। আমাকে বসে রেখে পালিয়ে গিয়েছিলে। আমি তোমাকে কেন বিয়ে করতে যাবো? আরে সমস্যা কোথায়? মেয়ে তো তুমি। আচ্ছা, তুমিও তো বিয়ে করতে যাচ্ছিলে। আমি তো রাগ করেছিলাম, তোমার উপর রাগ করে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। তুমি কেন বিয়ে করতে আসছো? আচ্ছা, সরি। আরেক কান ফাঁকা কেন? ওই কানও ধরো। এই যে ধরেছি, এবার রাজি হও। ঠিক আছে, আমি রাজি। বাহ, মাশাআল্লাহ। ভাবি, মিষ্টি নেন। বন্ধু,